দীর্ঘদিন ধরে দাবি ছিল ধূপগুড়িকে আলাদা মহকুমা ঘোষণা করা হোক। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থলেও দাঁড়িয়ে সেই দাবি তুলেছিল উপস্থিত জনতা। তাদের সেই দাবি পূরণের আশ্বাস দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সদ্য সমাপ্ত ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি কথা দিলে তা রাখি, আমি কথা রাখার ছেলে। আমি দাবি শুনে বলতে পারতাম মহকুমা হবে, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব, কিন্তু আমি নিজের কাঁধে দায়িত্ব নিচ্ছি, আমি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি ধূপগুড়ি মহকুমা হবে। সেক্ষেত্রে আগামী 31শে ডিসেম্বরের মধ্যেই ধূপগুড়িকে মহকুমা হিসেবে ঘোষণা করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এছাড়াও ধূপগুড়ি হাসপাতাল, বিরূপাক্ষ খাল সংস্কার সহ একাধিক প্রতিশ্রুতি দেন তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রতিশ্রুতি পূরণ হলো ভোটের ফল প্রকাশিত হওয়ার পরই। পড়ল সরকারি শিলমোহর, ধূপগুড়িকে মহকুমা করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার স্পেন সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত বাণিজ্যিক সম্মেলন উপলক্ষেই যাচ্ছেন তিনি, আর মুখ্যমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ঠিক তার আগেই এদিন অর্থাৎ সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠক থেকে ধূপগুড়ি নিয়ে সিদ্ধান্ত জানালেন তিনি। সোমবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ধূপগুড়ি ও বানারহাটের কিছু অংশ নিয়ে তৈরি হচ্ছে ধূপগুড়ি মহকুমা। আমরা যেহেতু ইলেকশনের আগে বলেছিলাম যে সাব ডিভিশন হবে, ধূপগুড়ি বানারহাটের কিছুটা অঞ্চল নিয়ে সাব ডিভিশন ধূপগুড়ি হচ্ছে এবং সেটা ডিটেলস প্রসেস চলছে। ফিরে এসে আমি ওটা যা করার করে দেবো। বাট ধূপগুড়িতে সাব ডিভিশন হচ্ছে, এটা যদি আপনারা দয়া করে ধূপগুড়ি বানারহাটের কিছুটা অঞ্চল নিয়ে, ধূপগুড়ি টাউন নিয়ে, ধূপগুড়ি গ্রামীণ অঞ্চল নিয়ে সাব ডিভিশন হচ্ছে, এটা আজকে ডিসিশন হয়ে গেছে। অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশির হাওয়া ছড়িয়েছে সমগ্র ধূপগুড়ি জুড়ে। খুবই আনন্দ হচ্ছে। ধূপগুড়ির আমাদের যে দীর্ঘদিনের দাবি এবং ধূপগুড়ি মানুষের সকলকে নিয়ে যে এই আন্দোলন এবং এই দীর্ঘ 10 বছরের যে আন্দোলন, সেই আন্দোলন বা আমাদের ধূপগুড়িবাসীর এই দাবিটাকে পশ্চিমবঙ্গ সরকার মান্যতা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। লাগছে আনন্দের বিষয়, সেটা আরও আগে হলে ভালো হতো। আমাদের হাসপাতাল একটু বড় উন্নতি হবে। আর ধূপগুড়ি মহকুমা 2 মাসের মধ্যে হয়ে যাচ্ছে, 2 মাসের সময় তিনি। আমার মনে হয় যে ধূপগুড়ি হাসপাতাল আরও বেশি উন্নতি হবে। তারপরে কোর্ট কাছারি যদি হয়ে যায় ধূপগুড়ির মধ্যে, এবং রাস্তাঘাট বা বাজারঘাট সব কিছুরই উন্নতি হবে। এতে আমরা ধূপগুড়িবাসী হিসেবে প্রচণ্ড হারে খুশি। কি উন্নয়ন হবে মনে হচ্ছে? হাসপাতালটা উন্নয়ন হলে আমাদের প্রচণ্ড সুবিধা, এবং মহকুমা ঘোষণার পরে আশা করি হাসপাতালটা উন্নয়ন হবে, রাস্তাঘাট ভালো হবে, কোর্টের সুবিধাটা পাওয়া যাবে, আরও অনেক সুবিধা পাওয়া যাবে মহকুমার ফলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কথা দিয়ে গেছিলেন, ভোটের জয়ের সঙ্গে সঙ্গেই মাত্র 8 তারিখ রেজাল্ট বেরিয়েছে, তাতেই মহকুমা ঘোষণা হয়ে গেল। হ্যাঁ, উনি আশ্বাস দিয়ে গেছিলেন এবং উনি ওনার কথা রেখেছেন, এতে আমরা প্রচণ্ড হারে খুশি। এবং ধূপগুড়ি যে মহকুমা হলো তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। উল্লেখ্য, গত 10 বছর ধরে পৃথক মহকুমার দাবি জানিয়ে আসছিল ধূপগুড়িবাসী। এবার তাদের স্বপ্ন পূরণ হলো। প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর তা বাস্তবায়নের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্ত লোকসভা ভোটে উত্তরবঙ্গে যথেষ্ট প্রভাব ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ধূপগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ট্রাইব টিভি।